বাইরে এসে দেখি হঠাৎ করে এত জোরে হাওয়া বইছে। প্রথম দিকে এই হাওয়া ভালো লাগলেও পরে কিন্তু অসহ্য লাগছিল, কারণ হাওয়ার সাথে প্রচন্ড ধুলো উঠছিল। তাই আমি নাক আর মুখটা চেপে বসেছিলাম, আর বুঝতেই পারছো কত পরিমাণে হাওয়া বইছে। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছিল বৃষ্টি হবে, তাই আমি চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। 8 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির দেখা আর পেলাম না। তাই আমিও ভেবে নিয়েছিলাম বৃষ্টি আর হবে না, হাওয়া হয়ে সব মেঘ উড়িয়ে নিয়ে চলে যাবে। প্রথম দিকে তো ঝড়ো হাওয়া হলো, বাট এখন কিন্তু একদম নর্মাল একটা মেঘলা আকাশ আর দারুণ একটা ওয়েদার মানে তৈরি হয়েছে, আর হাওয়াও তো খুব ভালো দিচ্ছে। তো আমরা সবাই মিলে এই যে বাইরে বসে রয়েছে, আর ভাইয়ের কাণ্ড দেখো, এত মজা পাচ্ছে। আর এই ওয়েদারগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমরাও কিন্তু কমেন্টে জানিও এরকম ওয়েদার তোমাদের কার কার ভালো লাগে। এমন ওয়েদার দেখে আমি ভেবেছিলাম যে এখন একটু সেজেগুজে রিলস বানাবো, কিন্তু আমার একদম আর ইচ্ছা করছিল না। ভাবলাম যে ওয়েদারটাই একটু উপভোগ করি, কারণ এমন ওয়েদার তো ভাগ্য করে পাওয়া যায়। কোনো এক সময় কাল বৈশাখে ঝড় হতো বৈশাখ মাসে, কিন্তু এখন আর সেটা দেখা মেলেনি। বাট আজকে হয়তো ঝড় হবে, সেই কারণে এমন হাওয়া দিয়েছে। আমিও তাও শিওর ছিলাম না, কারণ আবহাওয়া দফতর রোজ বলছিল কাল থেকে বৃষ্টি, কাল থেকে বৃষ্টি, কিন্তু কোনোভাবেই তো বৃষ্টির দেখা মেলেনি। তা আমিও ভেবেছিলাম যে নর্মালি একটু হাওয়া দিচ্ছে, তারপর ঠিক থেমে যাবে। তো যাই হোক, এখানে তোমাদের আরেকটা জিনিস দেখা, আমাদের কলপাড়ের এই সাইডে হলো প্রচুর পাখি আসে আর এখানেই বসে। তাই আমি এখানে জল দিয়ে রেখেছি তাদের জন্য, কারণ প্রচণ্ড গরম পড়েছে। জল দিয়ে না রাখলে তো তারা মানে কিভাবেই বা থাকবে বলো। তো অনেক দিন আগে এরকম জল দিয়ে রেখেছে, আগের দিনও দেখলাম অনেক পাখি জল খেয়েছে, তাই আজকেও আবার ভরে রেখেছিলাম। তো সেগুলো তো তোমাদের অনেক সময় দেখানো হয় না, যে বাড়িতে টুকটাক এই কাজগুলো আমি করি। এমনকি আমি কাঠবেড়ালিদের জন্য আলাদা করে আম গাছে, ওই যে ওই কোনার ওই আম গাছটা আমি জল দিয়ে রেখেছিলাম। আগের দিন যখন বাইরে বাপ্পি স্নান করেছিল, তখন অসংখ্য মানে কাঠবেড়ালি এসে সেই জল খেয়েছিল। তো আমার এতটা খারাপ লেগেছে যে কাঠবেড়ালিগুলো জল তেষ্টা এমন ছটফট করছে, তাই আমি আম গাছে জল রেখে দিয়েছি। তো দেখি টুকটাক কাঠবেড়ালি মানে জল খেতে আসে আর কি। তো এরপরে যখন চোখে বাঁধবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, ঝড়ো হওয়ার কারণে হলো একটা আম পড়েছিল, তাই কাকিমা আমাকে দিল। তো ভাবলাম যে কাল আম করা শরবত না হলে আম মাখাবো। তো যাই হোক, দেখো এখন হলো বিকেল কটা বাজে, 5:30টার মতো বাজে। হাওয়া নর্মাল হাওয়া দিচ্ছে, অনেকটা হাওয়া কমে গেছে। আর ভাই দেখো এখানে কি সুন্দর সাইকেল চালাচ্ছে। আমাকে বলছিল ছদ্দি তুমি একটু ভিডিও করো, দেখো আমি হাত ছেড়ে কি সুন্দর সাইকেল চালাতে পারি।